আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ জুড়ানোর মতো খুবই মজার একটি আমের পুডিং রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমের পুডিং তৈরি করার জন্য প্রথমেই লাগবে আম। এই জন্য এখানে আমি একটি পাকা আম নিয়েছি। এবার আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর এখানে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আমগুলোকে ব্লেন্ড করে নেব। এক মিনিট পর দেখুন আমগুলো প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে দেবেন। তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে আমি আমটাকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমের পিউরিটা আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটি বাটির মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে তরল দুধও দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। এবার একটি চামচ দিয়ে গুঁড়ো দুধ আর আগার আগার পাউডার পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। আমের পিউরিটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে রেডি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা চুলাটা বন্ধ থাকা অবস্থায় করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। আর মিশ্রণটাকে এভাবে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন মিশ্রণটাতে বলক উঠে গেছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, এর চেয়ে বেশি আর জাল করতে হবে না। এবার যেই পাত্রে আমি পুডিংটা বসাবো সেই জন্য এখানে আমি একটি আইসক্রিমের বক্স নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় এই মিশ্রণটাকে বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা যে কোনো পাত্রে এই পুডিংটা বসাতে পারেন। এবার পুডিংয়ের বক্সটা এক সাইডে রেখে দেব পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই পুডিংটা 10 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে জমে যাবে। ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য পুডিংটাকে রেখে দিব। আর এই পুডিংটা যত ঠান্ডা হবে ততই খেতে বেশি ভালো লাগবে। তো 2 ঘন্টা পরে আমি বক্সটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। আর এই পুডিংটা যত বেশি ঠান্ডা হবে ততই বেশি খেতে ভালো লাগবে। তো এবার উপর থেকে আমি কিছু আমের টুকরো দিয়ে একটু সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো খুব সহজেই ঝটপট মজাদার এই পুডিংটা এই গরমে ঠান্ডা ঠান্ডা আপনারাও বানিয়ে খেতে পারেন। আর এভাবে পুডিংটা বানালে বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি পুডিংটা একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।